আমার রিসেন্টলি একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, যার কারণেই সুকমলদাকে আসতে বলা। আমার ওয়াইফ এই রিসেন্টলি মারা গেছেন, উনি আর আমাদের মধ্যে নেই। আমার একটা ছোট বাচ্চা, আমার যে সমস্ত পায়রাগুলো উনি দেখভাল করতেন, কেন আমি একটা চাকরি করি, রেলে সার্ভিস করি, সময় পাই না, তাই উনি এটাই দেখভাল করতেন। এখন এই অবস্থায় আমার মানসিকতা এরকম নেই যে পায়রা দেখভাল করার মতো। আপনাদের একটু কেশবদার লকটা একটু শখ করিয়ে দিই। দেখুন, এই যে দাদাকে বললাম যে একটু বৌদিকে দেখান, ডক্টররা বুঝবে যে আপনার এই ছাদে কী ঘটনা ঘটেছে। দেখুন, এই দাদা কেশবদা, এই বৌদি কত অল্প বয়স দেখুন। যেসব পায়রা আমি কেশবদাকে দিয়েছিলাম, কালো পায়রা থেকে ছাপ্পা থেকে কালডোমা এবং কালাঙ্কা পায়রা সব দেখাচ্ছি কী পায়রা দিয়েছিলাম, এবং প্রচুর লোককে আমি বিক্রি করার জন্য বলেছিলাম। বৌদি তো পায়রাকে আমার হাতে দিতে না, বলছো ভোলাদা যখন আপনার বাড়িতে আপনার, আমার বাড়িতে আমার। সাধারণত হাসি মুখে পায়রা দেখায়, কিন্তু এই প্রথম লাইফে আমি হাসতে বা আমার মুখে আমার হাসি নেই। আমি সব পায়রাই ছেড়ে দেবো, কিন্তু যেগুলো হয়তো লাস্টে 2-4টে পায়রা থেকে গেল, ওই 2-4টে পায়রা বৌদি যেহেতু শখ করতেন, ওনার উদ্দেশ্যে রাখা থাকবে। এই জন্য ওই লফট, এত বড় একটা লফট পড়ে গেছে, পড়ে থাকবে। এত সুন্দর, এত গেটা বা এত ছোট পায়রা, ধাড়ি পায়রা, যে 1 বিঘা ফেল। এই দেখুন, অনেক পুরনো এই পায়রাটা আমার বাড়িতে খুব উড়েছে, দেখুন, একদম ভোলাদার মেন পায়রার বাচ্চা। আমি একে উড়িয়েও জাস্ট এগুলোকে উড়াবো বলেই চিন্তা ভাবনা করে বাচ্চাগুলো বের করেছিল, রং লাগানো হয়েছিল যে চেনা রঙও লাগিয়েছি। এই পায়রা আমি কোনোদিন কাউকে ছাদেই তুলিনি পায়রা বিক্রি করবো, এরকম মানসিকতা নিয়েই পায়রা কিনে নিই। পায়রাগুলো খুব পছন্দের পায়রা। বৌদি পায়রার গায়ে হাত দিতে দিত না, ভোলাদা আপনি ধরলেই চাইবেন। পায়রা নিয়ে এসছে আমাদের, আপনার আর কিছু না, সেই নেই আর কি করা যাবে। পায়রা দেখতে গেলে আর আমার ছেলেকে আমি সময় দিতে পারবো না, সেই কারণেই পায়রা আমি ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে আমি এসছি বিরাটিতে, পিজন লাভার কেশবদার বাড়িতে আছি আজকে। ওনার লফটে পেছনে দেখতে পাচ্ছেন ওনার লফট। কেশবদা পায়রা জগতের খুবই সুপরিচিত একজন মানুষ, আর ভোলাদার সাথে ওনার বহুদিনের খুব ভালো সম্পর্ক, তাই ভোলাদাও আজকে এসছে, মানে ভোলাদার সাথে আমি এসছি এখানে। তা কেশবদা কেন আমাকে ডেকেছে, একটা বিশেষ কারণ রয়েছে, সে ব্যাপারে বিস্তারিত আমরা কেশবদার মুখ থেকে শুনে নেব। নমস্কার বন্ধুরা, আমি বিরাটি থেকে কেশব তালুকদার, ডাকনাম রাজা। আমাকে যত বড় বড় পায়রাসিয়ান আছে প্রত্যেকেই আমাকে চেনেন কলকাতার বুকে। আমার রিসেন্টলি একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, যার কারণেই সুকমলদাকে আসতে বলা। আমার ওয়াইফ এই রিসেন্টলি মারা গেছেন, উনি আর আমাদের মধ্যে নেই। আমার একটা ছোট বাচ্চা, তাকে রেখে দিয়ে চলে গেছে। আর আমার যে সমস্ত পায়রাগুলো উনি দেখভাল করতেন, কেন আমি একটা চাকরি করি, রেলে সার্ভিস করি, সময় পাই না, তাই উনি এটাই দেখভাল করতেন। এখন এই অবস্থায় আমার মানসিকতা এরকম নেই যে পায়রা দেখভাল করার মতো। আমি কোনোদিন পায়রা বিক্রি করিনি, আর পায়রা বিক্রি করার উদ্দেশ্যেও আমি পায়রা কিনিনি। এটা আমার যে শখই ছিল, আর আমার বউ কোনোদিন পায়রা বিক্রি করতে যায়নি। পায়রাগুলো রয়েছে অনেক পুরোনো লাইনের পায়রা, কী ব্লাড লাইন আমি বলবো না, আপনারা দেখে যদি বুঝতে পারেন খুব ভালো হয়, আশা করি বুঝতে পারবেন কিছুটা। যাই হোক, ভোলাদারই পায়রা, ভোলাদার কাছ থেকেই নেয়া, এবং বাকিটা ভোলাদা আপনাদের বলতে পারবে গুছিয়ে। আমি সাধারণত আমার প্রচুর ছাত্রবাড়িতে ভিডিও করতে যাই, মুখে আমার মানে মনের মধ্যে আনন্দ থাকে, খুশি হাসি খুশি থাকি। এইখানে কোনো হাসি খুশির ব্যাপার নেই, এই কারণে আমাদের মধ্যে বৌদি নেই। আর আমার চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু তবুও একটা সম্মানের খাতিরে বৌদি বলতাম। আমাকে দাদা বলে ডাকতো। বৌদি আর কেশবদা মিলে আমার বাড়িতে গিয়ে আমার পুরনো যত কালডোমা পায়রা, ছাপকা পায়রা নেয়, তাও প্রায় 7 থেকে 8 বছর আগের পায়রা। যেই সময় আমার পায়রা মরে তারা অনেক আগে,
আমার পায়রা কিছু 3-4 বছর আগে মরে গেছিলো 165টা পায়রা, তারও 3-4 বছর আগে বৌদির কেশবদা এরা সব আমাদের পায়রা নেয়। কেশবদাই বারবার গেছে নিয়ে এরা পায়রাগুলো জমায় এবং বাড়িতে রাখে। আমি অনেকবার এদের কাছে আমার এই পায়রা চেয়েছি লোককে দেওয়ার জন্য, লোককে নিয়েও এসেছি। বৌদি আদর আপ্যায়ন করেছে, আদর যত্ন করেছে, খাইয়ে যাইছে, বলছে পায়রা দেবো না। সে পায়রাটাকে এতটাই ভালোবাসতো যে পায়রা ভোলাদা সব কিছু নিয়ে যান, পায়রা দেবো না, সারাদিন থাকুন, 2 দিন খান। এদিকে কেশবদা কম্পিটিশান খেলতে চাইতো না, এই কারণে স্যার রেলে চাকরি করে, সকালে যায় রাত্রে আসে, কিন্তু বৌদি সবসময় দেখভাল করতো। আজকে বৌদি আমাদের মধ্যে নেই। পায়রাগুলো কী হবে, এত ভালো ভালো পায়রা, আমার পুরনো জেনারেশনের পায়রা, আমি কোনো নাম নিচ্ছি না কোন পায়রা, লোকে দেখলে বুঝবে। এই পায়রা এই মুহূর্তে কলকাতায় কয়েকজনের কাছে হয়তো আছে, কয়েকজনের কাছে, কিন্তু কেশবদার কাছে গোটা 40 থেকে 45টা পায়রা হবে বা 50টা। কেশবদা বাচ্চা কাচ্চা বেশি একটা তুলতো না, বৌদি দেখভাল করতো। তো পুরোই হার্ট ফেল হয়ে মারা গেছেন উনি। কত বয়স ছিল দাদা? 34 বছর, মাত্র 34 বছর বয়সে মারা যান। আর ওনার আমাদের যে সন্তান আর বয়স মাত্র 11 বছর বয়স, আমাকে আর আমার ছেলেকে ফেলে রেখে সেই সময় পায়রাগুলো কে দেখভাল করবে? মানসিক অবস্থা খুবই খারাপ। তাই আমি তোমার সকলদা আপনাকে আসতে বললাম যে আপনার মাধ্যমে যে সবাই জানতে পারবে যে এখানে ভালো পায়রা আছে। কেশবদা পায়রা রাখবে না, কারো যদি পায়রা নেবার ইচ্ছা থাকে, হ্যাঁ, তাহলে এই পায়রা নিতে পারে, কোনো নেই, জোড়া নিতে পারে, সিঙ্গেল নিতে পারে। রাজাদা ভালো দাম দিয়ে আমাদের পায়রা নিয়েছিল, তার যদি মনে হয় দেবে, নিতে পারে। তো কেশবদার লকটা একটু শখ করে দিই, দেখুন এইগুলো হচ্ছে মাদি ঘর, এটা মাদির ঘর। সমস্ত পায়রা বুলুপট্টি, চোখে কালো দানা দিয়ে বাচ্চা আছে, 4টে না 6টা বাচ্চা তুলেছিল এই গরমে উড়াবে বলে। আচ্ছা, এই পায়রাগুলোই জোড়া বসে, এদিকে বাচ্চা তুলি। আমার সব পুরনো জেনারেশন পায়রা। ব্রিডিংয়ের রুম, কিন্তু উনি ব্রিডিং এখন করাচ্ছেন না, এটা ব্রিডারের রুম। এখন উনি বাচ্চা কাচ্চা করছেন না, কেন এখনো পরিস্থিতি সেরকম নেই। না, আমাদের মধ্যে প্রশান্ত দাও এসছে আজকে। নমস্কার দাদা। এই যে দাদাকে বললাম যে একটু বৌদিকে দেখান, দর্শকরা বুঝবে যে আপনার এই ছাদে কী ঘটনা ঘটেছে। দেখুন এই দাদা, কৃষকটা, এই বৌদি, কত অল্প বয়স দেখুন। এই বলে মানে আমাদের কি বলবো, দাদার মতোই দেখতো আমাকে, সবসময় প্রচুর ভালোবাসতো এবং কত অল্প বয়সে চলে গেছে। যাক, আমার বাড়িতে যেসব পায়রা আমি কেশবদাকে দিয়েছিলাম, কালো পায়রা থেকে ছাপ্পা থেকে কালডুমা এবং কালাঙ্কা পায়রা সব দেখাচ্ছি কী পায়রা দিয়েছিলাম। এবং প্রচুর লোককে আমি বিক্রি করার জন্য বলেছিলাম, বৌদি তো পায়রাকে আমার হাতে দিতে না, বলছে ভোলাদা যখন আপনার বাড়িতে আপনার, আমার বাড়িতে আমার, এই পায়রা কেউ ধরতে পারবে না। এই দেখুন, এটা ছোট্ট কালডুমা পায়রা, তাই তো কেশবদা? হ্যাঁ, এই অনেক পুরনো। এই পায়রাটা আমার বাড়িতে খুব উড়ে। দেখুন এই পায়রা, ওরা পায়রা কেশবদা যখন আমি প্রথম দিয়েছিলাম। এই পায়রাটা, এই চোখ দেখুন, ব্লুপট্টি কাকে বলে দেখুন, চোখে কালো দানা, ব্লুপট্টি, ঠিক আছে। 1 বিঘা পায়রা, দেখুন 1 বিঘার চেয়ে ছোটো। এবং এই যে এটা নর, ওটা নয়, এটা মাদি। এই যে মাদি, চোখ ব্লুপট্টি, চোখে কালো দানা ভর্তি। এটা মানে কেশবদা উড়িয়েছে আজকে 6-7 বছর আগে, তাকে ধারি করেছে, মনে হবে মাদি। দেখুন ব্লুপট্টি চোখ, দেখুন চোখের পাশে ব্লুপট্টি ভাব আছে, এই যে ব্লুপট্টি ভাব আছে দেখুন। 1 বিঘার চেয়ে ছোটো, 1 বিঘার চেয়ে ছোটো, এই ঘাড়ের দিয়ে ধরলে 1 বিঘার চেয়ে ছোটো। কালডুমা, লেজ পুরো কালো, একটা লেজ সাদা আছে, এই যে সাদা কালো মিলিয়ে পায়রা দেখুন। কালদমা জোড়া, কালডুমা পার, এইটা হচ্ছে ছাপ্পা বসানো যাবে ছেলেদের ঘরে। কালদমা জোড়া। কালদমা মাটিটা খুব উড়ান হয়েছে, খুব উড়েছে প্যারাটা। এই কালডুমা এই একটা নর আছে, আর একটা নর নিয়ে আসছি, ওটার সাথে জোড়া বসে দাও, একটা নর নিয়ে আসছি। এই মাদি প্যারাটা আমি নাম দিয়েছিলাম খতরনাক, মারাত্মক খতরনাক। খতরনাক। আচ্ছা, মানে ব্লাড লাইনটাই আমি খতরনাক বলে বলবো। এই পায়রা মিসও নেই, একদম সদ্য খাওয়া শিখেছে সেই অবস্থায় এই মাটিটাই বেরিয়ে গেছিল। আচ্ছা।
এই একটা মাদি 3টে নর রাখা আছে, এই দেখুন। হ্যাঁ, এই একটা নর দিচ্ছি দেখুন। এই নরের সাথেও চলবে। যে আমার ঘরের সেরা পায়রা সব, এক সময় যারা যারা উড়িয়েছিল 12 ঘন্টা 14 ঘন্টা যারা পায়রা উড়িয়েছে আমার পায়রা, সেই সব পায়রা। একটা মাদিতে 3টে নর আপনি জোড়া বসাতে পারবেন। এই যে ছাপকা পায়রা, চোখে পুরো কালো দানানে ব্লু পট্টি চোখ, 1 বিঘা পায়রা, সব ছোটো ছোটো পায়রা, বাছাই করা পায়রা বদি সব আমার বাড়ি থেকে। এই যেমন লেজ থেকে গলা থেকে লেজ হাত ছোট বড়, 1 বিঘার চেয়ে বড়ো পায়রা। পায়রা বড়, পায়রা ছোট, বিঘা বড়। দেখুন চোখে কালো দানা ভর্তি দেখতে পেয়েছেন, এই ধরুন ডানা। এদের বাচ্চা যত তুলবে লোকে, আমি অনেক করে চেয়েছিলাম সেই সময়, যদি আমার রাখার জায়গা থাকতো আমি সব পায়রা নিয়ে চলে যেতাম, না আমার রাখার জায়গা নেই। ব্লু পট্টি আছে একদম। ওই মাদি আর এই যে নর, এই যে নর দেখুন, ডানা। চোখে কালো দানা মানে কাকে বলে? এই যে জোড়াটা ভাই খাঁচা রাখবো, এই যে ডানা, এই যে পায়রা। চোখে কালো দানা দেখুন, ঠোঁটা যে ব্লু পট্টি আছে দেখুন, ব্লু ভাব আছে চোখে, ব্লু পট্টি। ব্লু পট্টিটাই হচ্ছে নিশানি। হ্যাঁ, গরম সহ্য করতে পারবে, যত হিট হোক কোনো আসে যায় না দেখা যাচ্ছে। কিন্তু এই পায়রা আপনি উড়িয়েছেন তো? হ্যাঁ, আপনার কিরম লেগেছে? এই পায়রা দারুণ, মানে আমি সত্যি খুব ভালো উড়ান দিয়েছি। এদের বাচ্চাগুলো দারুণ উড়েছে আমার কাছে, পায়রা খুব সুন্দর উড়েছে। একটা ঘটনা বলছি যে পায়রা এই কারণেই এই ধরনের পায়রাগুলোই আমি জাস্ট তোলা। এগুলো তো আপনি কোনোদিন দিতেন না, তাই তো? এই পায়রা আমি কোনোদিন কাউকে ছাদেই তুলিনি পায়রা বিক্রি করবো এরকম মানসিকতা নিয়েই পায়রা কিনিনি। পায়রাগুলো খুব পছন্দের পায়রা। আমি ভোলাদার কাছ থেকে এই পায়রাগুলো কালেকশন করেছিলাম। একটা সময় ভোলাদার কাছ মানে এই জোড়াটা দাম দিয়েছিল, প্রচুর দাম দিয়েছিল, কিন্তু সেই সময় আমি দেইনি। ভোলাদাও জানি, মানে দেইনি, এই জোড়াটাই দেইনি। আমি বললাম না, পায়রা আমি ছাড়বো না দাদা। ভোলাদারই একজন ঘনিষ্ঠ ব্যক্তি, সে এই জোড়াটা দেখে নিতে চেয়েছিল। এটা একটা নর, এই যে কালাঙ্কা মাদি দেখুন, এই কালাঙ্কা মাদি। এই কালাঙ্কা লাইনে পায়রা খুব উড়িয়েছি। ঠিক আছে, এই কালাঙ্কা মাদি সরু, ওই যে 1 বিঘা। গুলোবর্তি আছে চোখে দেখুন, চোখ কালাঙ্কা তো কালাঙ্কা, মাথা শেপ দেখুন। আর নর দেখুন, নর দেখুন যে এর পেট থেকে কালডুমা কালাঙ্কা ফেলবে এই নর। আবার কেউ যদি মনে করে এই নরটার সাথে অন্য মাদি জোড়া দেবে, তাও হবে। আগে বলছি যে এই যে দুটো পায়রা আছে, দুটো 2 লাইনের পায়রা, কেউ যদি নর নিয়ে আলাদা মাদিতে জোড়া দেয় তাতেও কাজ হবে, এই জোড়া বসালেও কাজ হবে। আর এই মাদি হচ্ছে আমার একটা বিখ্যাত নাম করা মাদি। আমি নামটা নিচ্ছি না, আমার ঘরের মেন একটা মাদি ছিল বিখ্যাত পায়রা, সেই পায়রা একটা দুটো আছে, নাম নিচ্ছি না। আর কেউ যদি জোড়া করে জোড়া করতে পারবে, কেউ সিঙ্গেল নিতে পারবে, সব দেবে কেশবদা, কিচ্ছু রাখবে না। যা পায়রা এখানে আছে সব দিয়ে দেবে। 2-4টে যদি থেকে যায় ওটা পড়ে থাকবে খাঁচায়, কিন্তু রাখবে না কিছু। লাইনটা খুব ভালো, এই লাইনের পায়রাটা আমি উড়িয়েছি, সত্যিই খুব ভালো ওরা। এবং নর্মালি আমি উড়িয়েছি এই লাইনটা। মাদির লাইনটাই খুব ভালো, হাড় বাঁকা লাইন, বুকের হাড়টা ব্যাকা হয়। এরকম দুটো পায়রা 2 বেলাটের কালো পায়রা, এটা হচ্ছে মাদি। পিঠে গুল, আমার যে ম্যাগনেট পায়রা বলি সেই ম্যাগনেট মাদি, একটাই মাদি পড়ে আছে। ঠিক আছে, এটা ম্যাগনেট সিঙ্গেল মাদি। এই পায়রাটা আমি ভোলাদার কাছ থেকে, ভোলাদা দেবে না, বহুত কষ্ট করে আমি এই পায়রাটা জোগাড় করে নিয়ে এসেছি ভোলাদার কাছ থেকে, বহুত কষ্ট করে। এটা একদম ভোলাদার মেন পায়রার বাচ্চা, আমি একে উড়িয়েও। হ্যাঁ, এই আমার ঘরে যে বুদ্ধা নর আছে সবুজ, আমার ছাপকা পায়রা দিয়ে আমি জোড়া বসেছিলাম, তার বাচ্চা কেশবটা সারাদিন উড়াতে পায় না।
কেশবদা এই পায়রা সারাদিন বদিও পায়রা ওরা ভালোবাসতো, কেশবদা ভালোবাসতো সারাদিন এই পায়রা আর অনেকগুলো পায়রা এই দেখুন পা সিঙ্গেল নর। এর সাথে যদি ছাপকা পায়রা জোড়া দেয় ছাপকা বাচ্চা কালো বাচ্চা ফেলবে, কালো পায়রা জোড়া দিলে কালো পারবে ছাপকা ফেলবে। এ আমার এটা অনেক পুরনো, ভোলাদার পুরনো, একদম পুরনো পায়রা ধরে রাখা যায় না। মানে আপনার কাছে কি ভোলাদার পায়রা ছাড়া কোনো পায়রা নেই? না, ভোলাদার পায়রা ছাড়া আমার কাছে যা পায়রা নিয়েছিলেন ভোলাদার কাছ থেকে ভোলাদার কাছ থেকে পায়রা না। এটা জোড়া হবে না, কিন্তু কালো পায়রা দুটো এ গ্রেড, দুটো একটা মাদি একটা নর যে রেখে দিয়েছে, আবার বলছে ম্যাগনেট মাদি, এই নাম নিচ্ছি। আর আমার ঘরের যে সবুজ নর, সেই সবুজ নরের গুড্ডা নরের বাচ্চা একটাই আছে। আর আমার ঘরে একটা নর আছে, মেন নর আছে, এখনও কাউকে দিইনি। আর এটা বুড্ডা নরের বাচ্চা, জোড়া হবে না এর সাথে, কিন্তু জোড়া হবে না আগে বলছি। এর সাথে সাদা পায়রা জোড়া হবে, ছাপকা পায়রা জোড়া হবে। আচ্ছা, কিন্তু এই মাদি ম্যাগনেট মাদির সাথে জোড়া হবে না এই পায়রা। কিন্তু আছে, দুটো ধরে রেখেছে কেশবদা, দেওয়ার লোক না তো, দিলে তো কবে আমি নিয়ে চলে যেতাম। উনি পছন্দের কিছু পছন্দ যা একবার এই বাড়িতে ঢুকেছে বলে না, এই পায়রা অনেকবার চেয়েছে, ভোলাদাও চেয়েছিল এই পায়রাটা, আমি দিইনি। মানে অনের রাস্তা এই বাড়িতে ঢুকবে, বেরোবে না। মানে উনি শখটা এরকম না, এরকমই শখ হয়ে গেছে। বৌদি পায়রার গায়ে হাত দিতে দিত না, বলো দা আপনি ধরলেই চাইবেন। পায়রা নিয়ে এসছে আমাদের, আপনার আর কিছু না, সেই নেই আর কি করা যাবে। এটা নর আর এটা মাদা। এই নর পায়রাটা আমি খুব উড়িয়েছি, ভোলাদার পুরনো, একদম পুরনো লাইনের পায়রা। এই নরসের সাদা পায়রা, কালটুমা পায়রা, সবুজ পায়রা, যে কোনো পায়রা জোড়া দেওয়া যাবে। মাদিটা ম্যাগনেট মাদির সাথে যে কোনো নর জোড়া দেওয়া যাবে। এই জন্য এই জোড়াটাই রাখা আছে এখন আপাতত। কেউ সিঙ্গেল চাইলে সিঙ্গেল পাবে, কেউ যদি ডবল চায় ডবল দিতে হবে। আচ্ছা, এত সুন্দর, এত গেট আপ, এত ছোটো পায়রা, ধাড়ি পায়রা, যে 1 বিঘা ফেল। এই দেখুন 1 বিঘা ফেল আছে আমাদের, বিজ্ঞা মাপটা এই ঘাড়ের এই মাথা দিয়ে এই পর্যন্ত দেখুন, হাড় আঙুল বেড়ে যায়, একদম ছোট্ট পায়রা। এদের বাচ্চা প্রচুর উড়ান, চোখ ঠেলে বেরোচ্ছে, ব্লুপট্টির চোখে কালো দানা ভর্তি, মানে সবুজ, মনে হয় গ্রিন চোখ, মনে হবে গ্রিন চোখ। ওটা মাদা। এটা মাদা। এটা পায়রাটা পুরো আমার ঘরের মেন যে ছাপকা পায়রা ছিল, সেসব পায়রা সব বৌদিকে দাদাকে ধরে ধরে বাচ্চাগুলো দিয়েছিলাম, নিয়ে সব ধারি করে রেখেছে। কত করে চাই যে দিন দেয়নি। আর আজ আমার ঘরে রাখবার জায়গা নেই, মানে যদি আমার ঘরে থাকতো, আমার লবটা থাকতো, আমি সব পায়রা নিয়ে চলে যেতাম। যাক, লোকে পাবে, যারা পাবে তারা খুশি হবে। এই যে নর দেখুন, গ্রিন চোখ দেখা যাচ্ছে, ভালো করে বুঝুন, চোখ গ্রিন চোখ নর, এই যেমন। আর লালচে ভাব থাকে ছাপকা পায়রা। আমার যে মেন জেনারেশান, যে এই যে যেমন পালকের মধ্যে একটা লালচে ভাব আছে, পেলে পালকের মধ্যে লালচে ভাব আছে, এই যে লালচে ভাব আছে, সবকটা পায়রার মধ্যে আমার মেন জেনারেশন পায়রা লালচে ভাব আছে। এই হচ্ছে যদি জোড়া, আর হালকা, ইটের মতো ভারী না, এখনো পায়রা ওঠেনি, কত হালকা রয়েছে। হালকা পায়রা, খাওয়া দাওয়া সব করবে কিন্তু হালকা। একটা ছাপকা জোড়া। পায়রা বিরাট চমক, পায়রাগুলো খুব ছোট ছোট সাইজ। এর পেট থেকে কালডুমা বেরোবে, ছাপকা বেরোবে, আর সব ছোটো ছোটো পায়রা হবে। ছোট ছোট সাইজ। সবচেয়ে মজা হচ্ছে এই পায়রা বাজে ধরতে পারবে না, সহসা লসও হয় না এইসব পায়রা। লস, নজরও খুব ভালো। ছাপকা পায়রা তো অনেক আছে, আরও আছে, কালডোমা আছে, আর এক জোড়া ফুলসা পায়রা থাকে দেখুন, মাথা একটু একটু ছিট, আমার ঘরে পুরনো ফুলসা পায়রা একদম। এটা কালদমা পায়রারই বাচ্চা, বুঝতে পারলেন? এই নর, 1 বিঘা নর, ধাড়ি পায়রা, কিন্তু মাদি ওখানে আছে, দেখাচ্ছি, দেখলে মন ভরে যাবে কী সব পায়রা রেখেছে। এই নর, মাদি দেখুন, মাদি দেখুন। এই পায়রাটা খুব উড়িয়েছে, এই পায়রাটা। এইটা হ্যাঁ, প্রচুর উড়িছে পায়রা। এই মাথা ছিট, পারফেক্ট জোড়া। দেখুন দুটোকে এইটার সাথে এটা যদি জোড়া বসানো হয়, পারফেক্ট জোড়া হবে। ডিপ লাইট দুজনেই যোগ আছে, দেখুন দেখেন পা ঘোরানো পায়রা, যে তার পা দেখলে বোঝা যায়। খুব মৃদু পায়রা, খুব মৃদু পায়রা। এই জোড়া
ঠিক আছে, দেখেন পায়রা বলবে। এই পায়রা, এই মাদি পায়রাটা আমি খুব উড়িয়েছি, আর নর পায়রাটাও উড়িয়েছি, কিন্তু মাদাটা আমার কাছে খুব ভালো উড়েছে, বেশি উড়েছে পায়রাটা। শীতকালে সন্ধ্যা তো পার করতোই, সন্ধ্যা হয়ে যেত পায়রাটা শীতকালে। খালি এসব পায়রা তো আপনার মানে সেল করতেই না। না, না না, এই পায়রা সেল করা কিছু পায়রা ছিল না। ছাড়ার মতন পায়রা ছিল না তো। খালি মন দাদার ওইটা মনের জন্য এইটা সব সেল করা হচ্ছে, নাহলে এই পায়রা দেখভাল করার মতন লোক নেই। এই যে কালো নরের এই একটা বাচ্চা, এই একটা বাচ্চা, এই ডানা সাদা আছে, বললাম না সাদা আসবে। এর মধ্যে পেট দিয়ে হয়তো আবলুকও ফেলতে পারে। দেখুন চোখ দেখুন, বাইরে ঠেলে বেরিয়ে আসছে, সব কুরুশে আছে পায়রা। কালো নরের বাচ্চা। এই হচ্ছে ওই যে ছাপকা পায়রাগুলো দেখাচ্ছি, কালডুমা ছাপকা পায়রা বাচ্চা। আচ্ছা, ওই যে হচ্ছে ছাপকা পায়রা কালডুমা বাচ্চা। এই দুটো ছাপকা পায়রার বাচ্চা, এটা আর এটা জোড়া, আচ্ছা। এটা সিঙ্গেল। এই এগুলো বাচ্চাগুলো সেট করে ওড়াচ্ছিলেন? না, এগুলো set সেট করবে। করিনি, করবে বলে বাইরে বলে বাইরে ম্যাচ ছাড়া খেলবে। আছে। এইবার জাস্ট শীত আসছে, এগুলোকে উড়াবো বলেই চিন্তা ভাবনা করে বাচ্চাগুলো বের করেছিল, রং লাগানো হয়েছিল যে চেনা রঙও জন্য। লাগিয়েছি। এলাকায় তো প্রচুর লোকের পায়রা আছে, কিন্তু এগুলো নিয়ে গিয়ে কেউ নিয়ে গিয়ে ওড়াতে পারবে। যে নেবে এই যে সামনের শীতে ভালোভাবে উড়াতে পারে, 5টা পায়রা দিয়ে ম্যাচ খেলতে পারে, কোনো অসুবিধা নেই। কেউ যদি 5টার ম্যাচ খেলে, হ্যাঁ, বা 3টে পায়রার ম্যাচ খেলে, এই পায়রা এদিকে খেলতে পারে। লস কম আছে, সেটিং ভালো, নজর ভালো, এবং বাজে ধরতে পারে না এই পায়রা। এগুলো রানের ভেতরে ছাড়া ছিল, কিন্তু বাইরে এখনো ছাড়তে পারিনি। না, রাউন্ডে ছেড়ে দেয়। এখন আপনাদের নরের ঘরের থেকে আর মাদার ঘর থেকে কিছু পায়রা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর যখনই পায়রা নেওয়ার ইচ্ছা হবে তখন আপনারা বিকেল 4টের পরে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি এখন আপাতত 4টের পরে থাকবো। হচ্ছে নরের ঘরে এলাম আমরা। নর থেকে কিছু পায়রা দেখিয়ে দিচ্ছি। সাধারণত হাসি মুখে পায়রা দেখায়, কিন্তু এই প্রথম লাইফে আমি হাসতে পারবো, আমার মুখে আমার হাসি নেই। আমার প্রিয় পায়রা, দেখুন চোখে কালো দানা ভর্তি একদম, এবং চোখ ব্লু পট্টি চোখ আছে, ঠোঁটও ব্লু, দেখুন এই যে ঠোঁট ব্লু, এই যে ব্লু ভাব ঠোঁট, চোখে কালো দানা ভর্তি। হ্যাঁ, এই পেট দিয়ে এই যে ডানা দেখুন। এগুলো সব আপনার বাড়ি? আমার পুরনো, আমার বাড়ির থেকে 7 থেকে 8 বছরের তারও পুরনো। এবার দেখুন পায়রা সমস্ত কিছু দেখাচ্ছে, তাড়াহুড়া কিছু নেই। আমার যে প্রিয় পায়রা, কালডুমা পায়রা, ছাপকা পায়রা, সেই পায়রা পা রেখেছেন তো। ওদিকে অনেকবার বলেছিলাম, ওদি 2-4টে বাচ্চা অন্তত লোককে দিন, লোক জানুক। দেখুন সরু লেজ একদম, এবং ছোট, বেশি বড় না। দেখুন নর মাদি এসছে ছোট, দেখুন আরও দেখুন। এই যে 1 বিঘা পায়রা বলি আমি, মুন্ডু সাদা, দেখুন মুন্ডু সাদা পায়রা, দেখুন চোখ ব্লু পট্টি, ঠোঁটটা দেখুন ব্লু ভাব আছে ঠোঁটে, হ্যাঁ, চোখে কালো দানা ভর্তি। বয়সের জন্য ঘিয়ানের একটু ব্লু পট্টি চোখ ছিল, এই চোখের কালার বয়সের জন্য পাল্টেছে। এখন সব ধাড়ি পায়রা, কিন্তু কোনো বাচ্চা পায়রা না, বাচ্চা 4-5টা আছে, দেখাবো। দেখুন একটা দেখুন ব্লু সাদা, দেখুন সব ব্লু পট্টি ঠোঁট, সব চোখে কালো দানা। এদের বাচ্চা, তার বাচ্চা যত ভাঙা যাবে তত উঠবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তে কলকাতা শহরে অন্ধ্রা পায়রা, মালবাহী পায়রা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। সেই সব পায়রার সাথে এই পায়রার পার্থক্যটা, এর পিক আপ অনেক বেশি। মালবাহী পায়রার থেকে, অন্ধ্রা পায়রা থেকে এদের পিক আপ বেশি, বাজে সহজে ধরতে পারবে না। সেই পায়রা কেশবদাকে দিয়ে রেখেছিলাম, বৌদি খুব পছন্দ ছিল ওই পায়রার, ধরতে দিত না আমাকে আমি এখানে আসলে, বলে বলে দাও পায়রা আপনার বাড়িতে যখন ছিল আপনার, এখন আমার, সেই কী করবো আর আমার বাড়িতেও রাখার জায়গা নেই। তাই কেশবদাকে এই পায়রাগুলো দেখাচ্ছে। এবার 1 বিঘা পায়রা দেখুন, যে বলি যে 1 বিঘা পায়রা,
দেখুন কত ছোট পায়রা, এই দেখুন 1 বিঘা পায়রা, একদম ছোট, সব বুড়িপট্টি ঠোঁট তো। এই কালদমা পায়রা দেখুন, এই যে ফুলশিয়া কালদমা পায়রা দেখুন, পায়রার কথা বলবে এটা ফুলশিয়া কালদমা পায়রা, কালপর কালদমা ফুলশিয়া পায়রা, কালপর কালদমা ফুলশিয়া পায়রা। লেজ দেখুন, মনে হয় লেজ নেই, সব মুন্ডু সাদা পায়রা, চোখে কালো দানা নিয়ে সব মুন্ডু সাদা ধাড়ি পায়রা, সব বয়স 7-8 বছরের পুরোনো ধাড়ি পায়রা, সব ধরে গেছে। এদের যেহেতু বাচ্চা বৌদি পায়রা শখ করতেন, আমি অত সময় পেতাম না, তা আমি সব পায়রাই ছেড়ে দেবো, কিন্তু যেগুলো হয়তো লাস্টে 2-4টে পায়রা থেকে গেল, ওই 2-4টে পায়রা বৌদি যেহেতু শখ করতেন ওনার উদ্দেশ্যে রাখা থাকবে। এই জন্য ওই লফট, এত বড় একটা লফট পড়ে গেছে, পড়ে থাকবে, এই জন্য 4টে পায়রা থেকে যায়, হ্যাঁ, এই একটা নথ দেখুন, ওটাই থাকবে। মুন্ডু সাদা ছাপকা পায়রা। পায়রাগুলো হালকা ছোট্ট ছোট পায়রা সব, মানে এদের বাচ্চা যারা জোড়া দেবে, এদের বাচ্চা উড়ানো কোনো কষ্ট হবে না, আর পায়রার নজরও ভালো। ধরে রাখা যায় না, এত ছটফট। হালকা পায়রা, কিন্তু এত ছটপটে ধরা হয় না তো। বৌদি পায়রা বৌদিকে চেনে দেখুন, নট বুঝলেন, ছাপকা পায়রা সব। এখানে ছাপকার কালদমা এই ধরে রাখা ছিল। এই পায়রাটা আমি খুব উড়িয়েছি, এই পায়রাটা ভোলাদার কাছে নিয়েছি, সেট করে উড়িয়েছিল। এটা এটা এই দেখুন এই কালোটা, পায়রা দেখুন, নর মানে ধারি করার জন্য একদম পারফেক্ট নর। এইসব জোড়া যেমন কেশবদাই জোড়া করে দেবে, কেউ যদি জোড়া করতে না চায় কেশবদাকে আমার দেখানো আছে, হ্যাঁ, কেশবদাই জোড়া করে দেবে। এই স্টার ব্লাডের নর পায়রা, এই সাদা মাছ নর দেখুন, স্টার ব্লাড, যেটা কেশবদা বলছে, আমি তো সব ভুলেই গেছি নাম। দেখুন এদিকটা দিলে মনে হয় চোখ ভেজে, অ্যাকচুয়ালি চোখটাই রাখুন, বুঝলেন, সাদা পায়রা। একটা ফুলশিরা পায়রা, এই পায়রাটা যেমন এই পায়রা অনেক বয়স হয়ে গেছে, আমি বেশি বয়সে দিয়েছিলাম ফুলশিয়া পায়রা, আমার এই আমার কাছে নিয়েই। পুরুষের মাথা নেড়া হয়ে অ্যানাকন্ডা যাকে বলে, একদম খাড়াই লম্বা, যদি এখানে এই পায়রাটা উড়ানো হতো, আমি দিয়েছিলাম আমার ঘরের ফুলশিয়া পায়রা, মুরগির মাঝে বাচ্চা। আরে চলে আসো, তুই মিলিয়ে নিস আমার কথা। হালকা পায়রা, ছাপকা পায়রা বা কালদমা পায়রা আমার ঘরে পায়রা মিস হয় না, এই ধাড়ি পায়রা দিয়েছিলাম। দেখুন হয়েছে, এই পুরুষের পরে মাথা টাকলা হয়ে টাকলা হয়ে গেছে, নড়ে নড়ে চলে যাচ্ছে, পুরুষে পড়ে গেছে। সেই ছোটো পায়রা কিন্তু সাইজে ছোটো, কিন্তু পায়রা সুযোগ পেয়ে যায় যে স্নান করে নিয়েছে, খোলা ছিল। এই একটা ধাড়ি পায়রা দিয়েছিলাম। পায়রার রূপ আলাদা, গেট আলাদা, এর পেটে কালদমা বাচ্চা থাকবে, বুঝতে পারলে। তার একটা ছাত্র পায়রা, পায়রা 56 দেখেন। মোটামুটি নর খুব বেশি হলে কটা হবে, ওটা 30টা হবে, 30টা হবে, 25টা মতো নর হবে, 25-30টা মাদা হবে, 50-60টা পায়রা আছে, আর কিছু নেই। কটাই জমি এসব তো বাচ্চা বেশি একটা তুলতো না, আমি বাচ্চা তুলতাম না। নর আছে 25টা মতো, মাদিও আছে 25টা মতো, আর বাচ্চা 5খানা আছে। মাদি কোনো কালদমা মাদি থেকে শুরু করে সাদা মাদি, কালদমা মাদি, সাদা মাদি, ফুলশিয়া মাদি, আমার সব ঘরের পায়রা।
মোদি কাকে হাতে দিতে দিত না। নর পায়রা 25টা মাত্র। এটা বয়স্ক নর এই যে সামনে কালার নর। সবুজ নর, এসব দেখভাল করা হয়। এই যে দুটো মাদি দেখাই, দুখানা প্রথমে একটা মাদি দেখেন, চোখে কালো দানা নিয়ে একদম পুরোপুরি চোখ। এটা মাদির লটে দেখাচ্ছে। মাদি একদম ছোটো মাদি, এই দেখুন, এই দেখুন এত ছোটো মাদি, এই যে 1 বিঘার চেয়ে ছোটো, এত ছোটো মাদি 1 বিঘার চেয়ে ছোটো। দেখলে বুঝতে পারছেন কত ছোটো মাদি। পায়রা পুরো ধরি, কিন্তু ধাড়ি পায়রা, এ বাচ্চা না কিন্তু ধাড়ি পায়রা, হেভি ছটপটে, কেউ ধরে না তো, বৌদিও ধরতো না। এই দেখুন, এই একটা মাদি, আর ওই একটা মাদি দেখা যাচ্ছে, সব ছাপকা ছাপকা, পুরো সব ধাড়ি পায়রা, সব ছোটো ছোটো পায়রা। মানে আমার ঘরে যে পুরনো জেনারেশনের যেই পায়রা আমার কাছে বিক্রি হচ্ছে, ছাপকা পায়রা, কালদমা পায়রা, সেই পায়রা সব এখানে রয়েছে। শুধু আমি স্টার ব্লাডের মাদি পায়রা, এই যে চলে গেল নাকি, স্টার ব্লাডের মাদি পায়রা দেখুন, বোন ওটা যেটা বেরিয়ে গেল। এইবার তো একটা পায়রা ওই যে আমাদের দোকান দিয়ে বেরিয়ে গেল উড়ে, ধাড়ি পায়রা, দেখা যাক কী হয়। সব ছাটকা মুন্ডু সাদা পায়রা, যেটাই বলি সব মুন্ডু সাদা পায়রা। এদিকে নিয়ে দেখান সামনে, সব মুন্ডু সাদা পায়রা। এই মুন্ডু সাদা পায়রা, সব চোখে কালো দানা নিয়ে ছোট্ট ছোটো পায়রা, কিন্তু এদের বাচ্চা প্রচুর পিকা। এই আর একটা, সব ক্রুজ খাচ্ছে। এই একটা সব মুন্ডু সাদা, ছোটো কালো দানা নিয়ে। এই একটা স্টার ব্লাডের মাদি। আচ্ছা, আমি কোনো পায়রার নাম নিই না, দেখুন যে যেটা চাইবে সে সেটা পাবে, নর হোক, মাদি হোক, জোড়া হোক। কিন্তু আমাকে কোনো ফোন করার দরকার নেই, আমাকে কোনো ফোন করার দরকার নেই। শুধু পায়রাটা কেশবদাকে ফোন করবে, কেশবদাই দেবে, অর্থাৎ রাজাদাকে ফোন করলে রাজাদাই দেবে। কারণ এইসব পায়রা আমার কাছে নেই। অতুল বাড়িতে অল্প কটা পায়রা আছে, তা ওর ফ্ল্যাটে আছে, কিন্তু আমাদের বাড়িতে পায়রা নেই, সব বিক্রি হয়ে গেছে। আমি আগেই বিক্রি করেছি, প্রায় মাসখানেক হয়ে গেল। রাজাদার এই আজকে এই দুর্ঘটনার জন্য 19 দিন না 20 দিন হয়েছে, এই দুর্ঘটনার জন্য রাজাদাই পায়রা ছাড়ছে। যদি কারো নেবার দরকার পড়ে, এসব মাদি, ওই ঘরের সব নর। আমি আর নাম ফাম বলি না কোনো পায়রার, আমার পায়রাই বলি, ঠিক আছে? যে যেটা চাবে, মুন্ডু সাদা আছে, কালদমা আছে, সাদা আছে, কালাঙ্কা আছে, ভারী ফ্রেশ পায়রা সব, চোখে কালো দানা নিয়ে, এবং এদের পায়রাও চোখে কালো দানা নিয়ে হবে, সব ছোটো ছোটো পায়রা। এই একটা পায়রা আবলুক টাইপ, এটা এটা আবলুক টাইপের পায়রা, একটা আমার ঘরতেই বেরিয়েছে, তো সবুজের বাচ্চা যেটা বলি, আবলুক টাইপের পায়রা, এর পেটে আবলুকে বেরোতে পারে, কিন্তু চোখে কালো দানা নেই। দেখুন এখন সব কটা আছে, আর কত ধরে রাখবো? আর কত পায়রা ধরে রাখাবো? এইসব মাদি পায়রা দেখুন, এই উপরে আছে। শুধু একটা কথা বলছি, যাদের পছন্দ হবে তারা নিতে আসবে, যাদের পছন্দ হবে না নেওয়ার দরকার নেই। কিন্তু এই লোকটা কোনোদিন পায়রা বিক্রি করে দেখেনি। বলদা পায়রা বিক্রি করেছে, কিন্তু কেশবদা কোনোদিন বা রাজাদা কোনোদিন পায়রা কাউকে বিক্রি করে দেখেনি। তাই কোনো ভুলভাল কথা, দয়া করে হাত জোর করে বলছি, কোনো ভুলভাল কথা বলে ইনিকে কষ্ট দেবেন না। বা আমাদের বৌদি নেই, তিনিও কিন্তু দেখতে পাচ্ছে যে আমরা তার পায়রা তার শখে জেনে লোককে দিয়ে দিচ্ছি, দেখার অভাবে। কোনো ভুলভাল কমেন্ট করবেন, আমি হাত জোর করে বলছি। কেন এই লোকটা পায়রা ব্যবসা করে না, পায়রা বিক্রি করে না। বড়দা পায়রা বিক্রি করতে পারে, কিন্তু এই লোকটা করে না। সবাইকে হাত জোর করে বলছি। না, একটা পায়রাও আমি কোনোদিন সেল করিনি। আমি ইভেন ছাদে পর্যন্ত কাউকে উঠতে দিতাম না। আমি পায়রা জাস্ট শখেই পুষতাম। আমি তো অ্যাকচুয়াল পায়রা এনেছিলাম, কিন্তু আমার বউই পুষতো।
ওই খাবার খাবার সমস্ত কিছু করতো। আর এইবার শখ করে 5টা বাচ্চা তুলেছিলাম যাতে ওড়াতে পারি, সেই সুযোগটা আমার বউ আর দিল না, তার আগেই উনি চলে গেলেন। মানে এখন যাই হোক, এখন কিছু করার নেই। সবই উপর আপনার ফোন নম্বরটা পায়রা বলে দিন। দেখতে গেলে আর আমার ছেলেকে আমি সময় দিতে পারবো না, সেই কারণেই পায়রা আমি ছেড়ে দিচ্ছি। উনি যেহেতু ইন্ডিয়ান রেলওয়েসে চাকরি করেন, তা উনি তো সকালে বেলার দিকে ওনাকে আপনারা পাবেন না, বিকেল 4টের পর অবশ্যই ফোন করে তবেই ওনার আমার বাড়িতে সাথে আসবেন। যোগাযোগ করবেন। যে ফোন কটা- নম্বর স্ক্রিনেও দেওয়া থাকবে। হ্যাঁ, তাও বলে দিন। Description আমার box ফোন এ নাম্বার হচ্ছে 9830254029। ঠিক আছে দাদা? আবারও বলছি 9830254029। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন কেশবদার পায়রা, রাজাদার। উনি কিন্তু পায়রা জগতে খুবই সুপরিচিত, কিন্তু একটা দুঃখজনক ঘটনার কারণে উনি পায়রাগুলো দিয়ে দিচ্ছেন। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।